যে দেখুন আমাদের তিনটা ঘড়ি সেম কালার। আপনার মধ্যে কার্টুন বেশি, এই সাইডে পুরো লাল, এই সাইডে কার্টুন। নেওয়ার সময় তো অনেক ওজন হয়ে যেত না। এবং এই মাটির হাড়িটার কারণে কিন্তু এই দইয়ের দাম 3 গুণ বেশি নেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম, আজকের নতুন এবং স্পেশাল ভিডিওতে সবাইকে স্বাগত। তো এখন রেডি হয়ে যাচ্ছি মার্কেটে, আত্মীয় স্বজন এবং পরিবার পরিজনের জন্য শপিং করব। তো কোন কোন মার্কেট থেকে কি কি শপিং করি জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। তো অনেক দিন পরে কিন্তু আমরা দিনের বেলা বের হয়েছি। এখন সময় হচ্ছে 5:30, বিকেল 5:30। তো মিশারির মামা, মিশারি, আমি, মিশারির আপু একসাথেই বের হচ্ছে। আমরা চলে এসেছি কাপড়ের সাইডে। অফার চলছে, 200 টাকার জিনিস কিনলে 100 টাকা পেবে। এদিকটাই দেখা যাচ্ছে বাচ্চাদের কিছু জামা কাপড়, মানে ম্যাচিং মাথার ব্যান্ডও দেখা যাচ্ছে জামার সাথে। বাচ্চাদের কাপড় কিনা যে কি কষ্টের, কি বলবো। সাইজ মিললে কালার মিলে না, কালার মিললে সাইজ মিলে না। মিশাইর আব্বু বলতেছে জামা কাপড় নেওয়ার জন্য। আমি ভাবছি যে অন্য কিছু নিয়ে যাই। তো বন্ধুরা, দেশে যাওয়া উপলক্ষে আত্মীয় স্বজনকে উপহার দেওয়ার জন্য প্রথমেই চলে এসেছি কাপড় চোপড় কেনার জন্য। আর কাপড় চোপড় কেনার পর যাব প্রসাধনী কেনার জন্য। তো কিভাবে কি করি দেখতে থাকুন। তো লুলু মার্কেটের এটা হচ্ছে ইন্ডিয়ান শাড়ির দোকান। এই যে এখানে শাড়ি রয়েছে, সাথে এদিকটায় পুতুলকে পরানো কিছু কাপড় চোপড় রয়েছে। এটা তো ভালোই, কালারটা না বেগুনি কালারের মধ্যে হচ্ছে ব্রাইডাল ড্রেস। এদিকটা বেশ কিছু শাড়ি দেখা যাচ্ছে। আর এদিকটায় তো বিশাল কাপড় চোপড়। এদিকটা হচ্ছে শুধু 3 পিস, আর এদিকটা হচ্ছে শাড়ি। মার্কেটে আসলেই শাড়ি ট্যাব দেখবে, ল্যাপটপ দেখবে। এখন কিন্তু ইলেকট্রনিক ডিভাইসের দাম কিছুটা কম। 1-1.5 মাস আগেও কিন্তু অনেক দাম ছিল। তো আমরা চলে এসেছি ঘড়ির দোকানে। গোল্ডেন কালার ঘড়ি নিব। এই যে দেখুন ঘড়ির ডিজাইন। রয়েছে তো এই যে এরকম কালারের 3টা ঘড়ি নেওয়া হচ্ছে। সেম সেম এরকম কালার এবং এরকম ডিজাইনের 3টা ঘড়ি। ঘড়িগুলোর কালার দেখুন, ভিতরে গোল্ডেন কালার রয়েছে, কোনোটা আবার কালো রঙের, কোনোটা আবার এই যে খয়েরি রঙের। এই যে দেখুন আমাদের তিনটা ঘড়ি সেম কালার এবং সেম ডিজাইনের। উপহার দিল, উপহার। আমার হাতে যে ঘড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু লেডিস ঘড়ি। তার মানে আমার শ্বশুর বাড়ির মহিলা আত্মীয়দের এগুলো উপহার দেয়া হবে। সন্ধ্যা হয়ে গেছে, মাত্র মাগরিবের আজান দিয়েছে। তো আমরা লুলু মার্কেট থেকে বের হয়ে গেছি এবং এখানে অপেক্ষা করছি মিশারির আব্বু আসবে, এসে আমাদের আবার অন্য মার্কেটে নিয়ে যাবে। সে গেছে বিশেষ কাজে। বাইরে প্রচুর গরম।
তো সৌদি আরবে গরমকালে দেখেন এই সব ফুলগুলা কিন্তু রাস্তাঘাটের চারদিক দিয়ে থাকে। এই যে ফুলে পুরো রাস্তা সাজানো থাকে। তো মাগরিবের আজান দিচ্ছে, এই যে লাইট জ্বলে উঠেছে। তো আমরা এখন ওই পার্কে যাব। ফুলগুলা কিন্তু রাস্তার শোভা বর্ধন করেছে, অনেক সুন্দর লাগছে দেখতে। কিছুদিন আগে দেখেছি চারদিক দিয়ে গাঁদা ফুল, এখন দেখি যে এই ফুল। এই ফুলে কোনো গন্ধ নাই, কোনো সুবাস নাই, কিছু নাই। তো গরমের মধ্যে কিন্তু কোথাও বসতে ভালো লাগে না। 5:30টায় বাসা থেকে বের হয়েছি, এখন সময় হচ্ছে সন্ধ্যা 6:30। মার্কেটের ভিতরে ঢুকেছি, কাপড় চোপড় কিছুই কিনি নাই, কিনবো আবার পরে এসে। আজকে হাত ঘড়ি কিনলাম, সাথে টুকটাক আরো কিছু কেনাকাটা করেছি। তো মিশারি আব্বুর জন্য অপেক্ষা করছি, উনি আসলে তারপর আমরা আরো একটা মার্কেটে যাব। তো কোথাও যাবেন না, পুরো ভিডিওটা কিন্তু দেখে যাবেন। তো মিশারির আব্বু আসার আগ পর্যন্ত আমরা এইখানে অপেক্ষা করছি। দিকটায় দেখা যাচ্ছে বাচ্চাদের খেলার জায়গা আছে। এই বাচ্চা, তুমি কি খেলবা নাকি? দেখেন গাছের একটা পাতাও নড়ে না, আর এই বালির জন্য ইচ্ছা করে না খেলতে দিতে, শরীর ভরে ফেলে। একটা কুকুর, এটা কি ছাড়া পাইছে নাকি কারো বাসা থেকে? এরকম কুকুর তো আমি দেখি নাই রাস্তাঘাটে। যাই হোক, আমরা এখন উঁচু একটা জায়গাতে আছি এবং এইখানে থেকে ভিউটা দারুণ সুন্দর দেখা যায়। দেখেন, এই যে আমরা লুলু মার্কেট থেকে বের হয়েছি এবং লুলু মার্কেটের সামনেই কিন্তু এই পার্কটা। মানুষের আনাগোনা কম থাকলেও কিন্তু ভালো লাগছে, নিরিবিলি যায়। আবার বাতাস থাকলে আরো ভালো লাগতো। আসলে সৌদি আরবে গরমের সিজনে ঘুরে বেড়ানো কিন্তু আরামদায়ক না, যত ঘরে থাকা যায় ততই সুবিধা। নভেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত এই 6 মাস সৌদি আরবে ঘোরাঘুরির উপযুক্ত সময়, আর মে মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত ঘরের ভিতরে কাটানোর উপযুক্ত সময় হচ্ছে সৌদি আরব, কারণ প্রচন্ড গরম এবং তাপদাহ। মিশারি খেলাধুলা কইরা ঘেমে তারপরে আসছে, পানি দিয়ে হাত মুখ ধুইতো। পানিও ঠান্ডা পানিও গরম হয়ে যায় 2 মিনিটের ভিতরে। এত গরম, মানে ঘাম ভাইয়া পড়তেছে, এরকম অবস্থা। মানে গরমের জন্য কোনো বাচ্চার শান্তি নাই, সবাই যে খেলে আবার রেস্ট নেই। এখন আমরা চলে এসেছি কম্বলের দোকানে। উফ, ঠান্ডার ভিতরে। কত ডিজাইনের যে কম্বল এখানে। তো আমরা যতবারই ছুটিতে যাই এই দোকান থেকে কম্বল নিয়ে যাই। এগুলো কত করে ভাই? একদম জলপাই কালারের। আচ্ছা, কোনটা নিবা? এই যেন কালার আছে আর বহুত কমল নিম 2টা। এটা সুন্দর আছে না? বেগুনি না, সমস্যা না, নিজের মানুষ। এই যে দেখেন, ছোট কই না জন্য এটা লো। এইটা দেন, আর জলপাই কালারটা নিব না, লাল কালার। জলপাই কালার লো, লাল বালানা, লাল সব সময় নিতে। আরো আছে না কালার ওদের এখানে? বুঝি একটা লাল কালার আছে, এই যে আমরা এই কম্বলগুলো কিন্তু ভালো হবে। ভালো, কিন্তু লাল তো এই পর্যন্ত অনেক কম্বল নেওয়া হয়েছে। ওই এটা ময়লা হইলে ওই তো বোঝা যাইত না। এটা ঠিক আছে, এই কালারটা ঠিক আছে, এই 2টা কালারই ঠিক। ওরে কালারটা তো অনেক সুন্দর।
দেখছো নি? ওরে এটা দাম দুই সাইডে দুই কালার। দুই সাইডে দুই কালার বলে লাগছে না ওই যে ইওলা কম্বল চাই, গুড়িওলা গুড়ি গুড়ি যে এই সাইজের কম্বল নাই বাবা তোমার জন্য এখন। মিশারি কম্বল নিতে চাই। না এটা ঠিক আছে তাই ছোট বাবা আমি আঙ্গে দিছি ধরো। নেডি ছোড়ো আঙ্গে দিছি তোমার। দেখে আর আইবে না হলো। তুমি আন বড় হয়ে গেছ না ছোট এ থাকতে। ছোড়ো এই ওই কম্বলেই তোমার বড় দিছি। এই যে না এডি না তো, হ্যাঁ এডি দিছি। আরে না এডি না, কোনটা ওই যে কোলে ভিতরলা হেডি। না 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 হেডি আর না ভিতরে যে এই যে এই যে মানে এগুলা লোমগুলো একটু বড় বড় হেডি আছে এই যে আর ওই আমার এই যে না 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 এগুলাও না। না ওই সিঙ্গেল কম্বলের দিকে আছে না, সিঙ্গেল কম্বল জি ওই যে এক সাইডে আপনার লেভেলটা আরেক সাইডে যে খারাপ খারাপ এই কোয়ালিটি মনে হয় নাই। নাই মনে হয়। তো গিফট দেওয়ার জন্য দেখুন দুইটা কম্বল নেওয়া হয়েছে, এক একটা কম্বলের ওজন হচ্ছে প্রায় 8 কেজি করে। এই যে একটা হচ্ছে একদম জলপাই কালার, দেখেন কালারটা একদম জলপাই কালার করা, জলপাইও না গ্রিন কালার হতে পারে, মাঝখানে হলুদ কালার, এবং আরেকটা কম্বল বেগুনি কালার নেওয়া হচ্ছে। একটা হচ্ছে আমার শাশুড়ির জন্য, আরেকটা হচ্ছে ননদের জন্য। এখন যে যেটা নেই পছন্দ করে, ওইগুলা ভালো মিশারি, শুধু শুধু নষ্ট করে লাভ নাই। যাও, কত সুন্দর কালার। হ্যাঁ এই যে এটা অনেক সুন্দর কিউট একটা কালার, এটা ওইগুলা নাই বাবা এখন, ওগুলা নাই। ডোরিমন এই যে দেখো, নিয়ে দেন না রে। পিঙ্ক কালার কম্বল রাইখা এখন বলে কার্টুন বেশি এই কারণে অন্য কালার কম্বল নিবে। কার্টুন বেশি, এই সাইডে পুরো লাল, এই সাইডে কার্টুন। লাল টকটকা লাল দেখছো তুমি, কি লাল লাল রে। নিশারি পছন্দ করছে লালটা, আর আমরা সবাই পছন্দ করছি যে নিচেরটা। তো এই দোকান থেকে টোটাল 3টা কম্বল নেওয়া হচ্ছে, 2টা হচ্ছে বড় আর একটা হচ্ছে মিডিয়াম। এগুলা প্রায় সেম কালার সবগুলা। ব্যাক লাগবে ভাই। হ্যাঁ ব্যাক লাগবে না ব্যাগ আছে, লাইট টাইট ব্যাগ আছে। আতর টাতর সেম। তো এই দোকানে কম্বলের পাশাপাশি আবার লাগেজও দেখা যায় বিক্রি করে। এগুলার কথা কয়, এই যে দেখছেন টাওয়াল আর কি এগুলা, এগুলার মধ্যে কম্বল একটা আছে না, এই যে মুড়ি করা মানে দেশে ছুটিতে যাওয়ার যা যা প্রয়োজন, পারফিউম থেকে শুরু করে টর্চ লাইট, তারপরে চার্জার লাইট সব আছে এখানে। দেখেন এই লাইটটার মনে হয় অনেক পাওয়ার হইতে পারে, ফ্যানও আছে, ম্যাট্রেস আছে, সবই আছে। এই যে আমাদের কম্বল রেডি। অনেক ভারী এগুলো যাওয়ার সময় তো অনেক ওজন হয়ে যেত না। এই যে আপনি কালার দেখছিলেন না, বাইরে আমি দিলাম না ভাই, তো দেখুন মিশারিটা ওই যে সামনে সামনে, এই যে হাতে আমি সামনে রাখছি। আচ্ছা আচ্ছা তো এখন সময় রাত 8টা। তো বাসায় এসে পড়েছি, আর এদিক দিয়ে কম্বলও এইখানেই রেখে দিয়েছি। খুবই টায়ার্ড এবং ক্ষুধার্ত, আগে খাবার খাবো তারপরে এগুলো গুছাবো। তো আমার মনে হয় এগুলো অনেক ওজন হয়ে যাবে। তো আমরা 3 জনে মনে হয় প্রায় 150 কেজির মতো নিতে পারবো। অনেক জিনিসপত্র কিনেছি এই পর্যন্ত, আরও কিনবো। তো
আমাদের সন্ধ্যার নাস্তায় দেখুন স্পেশাল একটা জিনিস, তো সৌদি আরবে এই জিনিসটা পাওয়া যাবে ভাবতে পারি না। সেটা হচ্ছে মাটির হাঁড়িতে এই যে দই পাতা হয়েছে, এবং এই মাটির হাঁড়িটার কারণে কিন্তু এই দইয়ের দাম 3 গুণ বেশি নেওয়া হয়েছে। মানে দইয়ের দাম যদি থাকে 10 টাকা, নিয়েছে 30 টাকা এই পাতিলের জন্য। এখন আমরা খুলি দেখি কেমন। টেস্ট তো বাংলাদেশের মতোই। যাই হোক, দই খাবো না, এখন খাবো এই যে দেখুন গরম গরম চিতই পিঠা। এটাও কিন্তু বাঙালি দোকান থেকে আনা হয়েছে। কি দিয়ে খাবো জানেন? এই যে দেখুন শুটকির ভুনা, চাপা শুটকির ভুনা, যেটা আমি ঘরে বানিয়েছি। আর ওইখান থেকে দিয়েছে যে চাটনি, দিয়েছে ধনেপাতার চাটনি, আর সাথে দিয়েছে সরিষার চাটনি। ঝাল ঝাল। তো আজকে আমাদের মার্কেট ঘোরা, কেনাকাটা এবং কার্যকলাপগুলো দেখে নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।